হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা ভিডিও করব, সেটা হলো শপিং হল, আইকিয়া শপিং হল। এই টুকটাক কিছু ঘরের কিচেনের ইউটিলিটি অর্গানাইজার, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমেই শেয়ার করছি দুটো চপিং বোর্ড। দুটোই একসাথে ছিল, একটার সাথে একটা ফ্রি বলতে পারো বা সেট বলতে পারো। দেখে আমার খুব পছন্দ হলো কালার দুটো। তো জিনিসটা খুবই ভালো ছিল এবং হার্ডি ছিল। খুব একটা দাম না, এটা আই গেস আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, বাট তাও ওই 700 ফিলসের মতন ছিল। তো ঠিকই আছে, 700 ফিলসে দুটো চপিং বোর্ড আমি পেয়ে যাচ্ছি। আমার একটা আছে চপিং বোর্ড, তারপরে ওটা কিনলাম। এই ছোটোটা খুব দরকার, তো আপাতত আমি ছোটোটা খুলে নিয়েছি ইউজ করার জন্যে, আর বড়োটা আমি রেখে দেবো। তো চপিং বোর্ডটা একটা বড়োটা ব্লু কালার আর ছোটোটা মারুন কালার বলতে পারো। প্রত্যেকটা হাউস ওয়াইফের জন্যে কিচেনে একটা চপিং বোর্ড এসেনশিয়ালের মতনই বলতে পারো। তো নেক্সট আমি দেখাবো এই আইসক্রিম মেকার বা পপসিকল মেকার। এটা কিনেছি, ভেবেছি যে ঘরে কিছু আইসক্রিম বানিয়ে ছেলেদেরকে দেবো, কারণ কি ছেলেদেরকে আমি বাইরেরটা অ্যাভয়েডই করি। কালারটাও খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। এটা ওই ছিল 900 ফিলসের মতন, খুব একটা কস্টলি না, ভীষণই সস্তায় পেয়ে গেছি। প্রথমে আমি এটা নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, দেবো না, আমি ওটাকে রেখে দিয়েছিলাম। কিন্তু ছেলেরা কিছুতেই আর এটা রাখতে দেবে না, এটা নেবেই ওরা। তাই ফাইনালি আমি এটা নিয়েই নিলাম। দেখি কবে ওদেরকে কিছু আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারি। নেক্সট আমি দেখাবো এই অর্গানাইজার বক্সটা। ভীষণই হার্ডি আর ভীষণই সুন্দর দেখতে, হোয়াইট কালারটা ভীষণই এলিগেন্ট লাগে। এটা মাল্টিপারপাস ইউজ, যে যেরকমভাবে ইউজ করবে বা যে যেরকমভাবে অর্গানাইজ করবে। এটার প্রাইস ছিল ওই 1 KD, অফারে পেয়েছি। জিনিসটা খুবই ভালো, আমি একটা এনেছি, নেক্সট টাইম গেলে আরও 2-1টা নিয়ে আসবো। ভীষণ ইউজফুল। এবার একটা দেখাচ্ছি ফানেল, বা এটাও খুব ইউজফুল। তেল, অয়েল এসব একটা জার থেকে আরেকটা জারে ঢালতে গেলে খুব ইউজ হয়। এটা একটা হলো সেকশন প্লেট, ওই কিচেন ড্রয়ারে রাখার জন্য নিয়েছি। এটাও খুব, এই যে 3টে সেকশন করা আছে, এটা আমার ড্রয়ারের জন্য ছোট হয়ে গেছে, বাট ঠিক আছে। এটা ওই 300 ফিলসের মতন নিয়েছে। এটাও একটা অর্গানাইজার বলতে পারেন, ছোটোখাটো। এটাও বেশ হার্ডি। এটার প্রাইসটা ঠিক বলতে পারছি না, ভুলে গেছি। ওই 1 KD কি তার একটু বেশি হবে। জিনিসটা খুব সুন্দর, নিয়ে এসেছি, দেখি কোথায় অর্গানাইজ করি। এই অর্গানাইজারগুলো খুব ভালো, স্পেশালি আইকিয়াতে যাই না, এত ভালো কোয়ালিটি কিন্তু খুবই সস্তায়, চিপ। আর একটা যা কিনেছি সবই ওই কিচেনেরই অর্গানাইজ, কিচেনের টুকটাক দরকারি জিনিস এইসব। তো এখান থেকে বের করিনি। এবার আমি এই ব্যাগটা দেখাবো। এই ব্যাগটা কি বলুন তো, প্রিন্টটা খুব সুন্দর না? আমার খুব পছন্দ হয়েছে। প্রথমে নিয়ে আমি রেখে দিয়েছিলাম, হাজব্যান্ড বলছিল নিতে হবে না, তারপরে ভাবলাম না, এত কিউট জিনিস একটা ছাড়া যায় না, আর ভীষণ চিপও, মাত্র 200 ফিলস। প্রিন্টটা দেখুন কি সুন্দর, কি সুন্দর প্রিন্টেডটা। এটা কি বলতে পারবেন? পারলেন না? তাহলে আমি বলছি, এটা হলো ওই লাঞ্চ বক্স ক্যারি করার ব্যাগ, মানে লাঞ্চ বক্স ব্যাগ। খুব একটা ভালো কোয়ালিটি বলবো না, ভীষণ হাইফাই ব্যাপার নেই, নর্মাল, যে টুকটাক এদিক ওদিক গেলে একটু জলের বোতল বাচ্চাদের, বা বাচ্চাদের কিছু টিফিন ক্যারি করা। বড়রাও টিফিন ক্যারি করতে পারে অফিসে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, থার্মাল ব্যাপারটা নেই, গরম থাকবে কিনা সেটা বলতে পারছি না, বাট খুব হ্যান্ডি।
এটা আমি নিয়ে রাখলাম, আমারও লাগে টুকটাক এদিক ওদিক গেলে ছেলেদের জন্য কিছু জল বা কিছু বিস্কিট নিতে হলে এটা ক্যারি করতে পারবো। এই বক্সগুলো খুব আমি মানে চিপ পেয়ে গেছি। এই বক্সগুলো খুব ইউজফুল, মাল্টিপারপাস। এগুলো আমি কিছু স্টোর করতে, ভেজিটেবল স্টোর করতেও আমি ইউজ করতে পারবো, আবার অ্যাজ আ টিফিন বক্স ছেলেদের জন্যেও ইউজ করতে পারবো। প্লাস্টিকের কোয়ালিটিও খুব ভালো এবং লিড আর বক্স দুটোই মাইক্রোওয়েভ সেফ, কোনো প্রবলেম নেই। আমি বক্সের লিড লাগিয়েও আমি মাইক্রোওয়েভ করতে পারবো, আর জিনিসটা খুবই ইউজফুল। আমি রেফ্রিজারেটরেও স্টোর করতে পারবো, মাইক্রোওয়েভও ইউজ করতে পারবো, আর টিফিন বক্স হিসেবে ইউজ করতে পারবো। এবার দেখাই দুটো ছোট্ট কিউট জিনিস। বলতে ভুলে গেলাম, ওই বড় বক্স দুটো ইচ 500 ফিলস নিয়েছে। এবার এই কিছু কিউট কিউট বক্স আমার চোখে পড়েছে, তো এই বক্সগুলো আমি না নিয়ে থাকতে পারলাম না। ছোট ছোট বেশ, জানি না কিসে ইউজ করব, বাট ভীষণ কিউট লেগেছে বলে আমি নিয়ে নিলাম। ইউজ তো হয়েই যাবে কিচেনে থাকলে কোনো না কোনো দরকারে। তো যাই হোক, জিনিসটা ভীষণ কিউট লাগলো বলে আমি আর হাতছাড়া করলাম না। এটা একটা প্যাকেটে 3টে আছে, তো একটা প্যাকেটের দাম ওই 150 কি 200 ফিলসের মতন পড়েছে। কোয়ালিটিও খুব ভালো, নো ডাউট। তো আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, মানে 3টে সেট, একটায় 3টে সেট আছে, তো টোটাল আমি 6টা নিয়েছি। তো এটা এবার সাইড করে দিই, তারপরে দেখাবো আর একটা ইন্টারেস্টিং জিনিস। আমি এই ব্যাগটার মধ্যে এই টিফিন বক্সটা ঢুকিয়ে দেখাচ্ছি কতটা স্পেস হয়, অনেকটা স্পেস। একটা ছোট ওই 300 কি 500 ml একটা জলের বোতল যাবে, আর এই যে দুটো টিফিন বক্স আরামসে চলে গেল, এখানে আরামসে ক্যারি করা যাবে। দেখুন কি সুন্দর লাগছে, কিউট না? আমার তো খুব পছন্দ হয়েছে। এবার এটা তো একটা কন্টেনার বা স্টোরেজ বক্স, এটাকে টিফিন বক্স বানাবো কী করে, তার জন্য একটা জিনিস এনেছি। সেটা হলো এরকম, এই যে দেখাচ্ছি ছবিটা, অতটা ভালো বোঝা যাচ্ছে না, সেকশন করা আছে, সেকশন প্লেট। এটা মাইক্রোওয়েভ সেফ আছে, ডিশওয়াশার সেফ আছে, ইভেন কি রেফ্রিজারেটরও সেফ। কিন্তু এই যে মাইক্রোওয়েভ সেফ, ডিশওয়াশার অ্যান্ড ফ্রিজার। তো এই সেকেন্ড নাম্বারের যেই অপশানটা আছে, এটা কিসের অপশান কেউ জানলে আমাকে প্লিজ বলবেন, আমি বুঝতে পারছি না এটা কী অপশান, আমার জানা নেই। তো চলুন আমি এবার বক্সটা খুলে আপনাকে দেখাই ব্যাপারটা কীরকম, জিনিসটা কীরকম। জিনিসটা হলো এই যে এরকম, এটা আমি আলাদা করে পারচেস করেছি। ওই বক্সগুলোকে আমি মাল্টিপারপাস হিসাবে ইউজ করব বলে আমি এটাও নিয়েছি। ওটাকে আমি কন্টেনার বাড়িতে ফুড স্টোরেজ করার জন্যও ইউজ করতে পারবো, আবার ছেলেদেরকে টিফিন দেওয়ার জন্য ইউজ করতে পারবো। তো এই জিনিসটা এরকম, দাঁড়ান দেখাচ্ছি কিভাবে এটাকে কি করলে, সেট করলে এটা কি হবে। অনেকেই হয়তো বুঝতে পারবেন না ব্যাপারটা কি। আর কন্টেনারগুলো কিন্তু সব এয়ার টাইট কন্টেনার, লিক প্রুফ। মানে আমার আছে আরও দুটো কন্টেনার যেটা আমি ইউজ করছি অনেক দিন থেকে। সত্যি জিনিস খুব ভালো থাকে, ওয়াটার লিক করে না এবং ফ্রেশও থাকে। এই যে সেট করে দিলাম, এরকম হবে। টোটাল 4টা সেকশন আছে, এই বড় একটা সেকশন, দুটো ছোট সেকশন,
আর নিচে একটা সেকশন, মানে নিচে আমি স্পুন রাখলাম, এখানে কিছু এই বড় সেকশনে কিছু একটা খাবার দিলাম, আর উপরে কিছু স্যালাড বা কেচাপ এগুলোও দিতে পারবো। তো জিনিসটা খুব আমার ভালো লাগলো এবং ইউজফুলও লাগলো। তো এই যে সেট করে দিলাম 4টে সেকশন, এই লিডটা লাগিয়ে দিলাম, আর এই যে একটা টিফিন বক্স রেডি স্কুলে দেওয়ার জন্য বা টিফিন বা যেখানে ইচ্ছে। আমার কাছে এটা খুব ভালো লাগলো, একদম ওকে কোয়ালিটি, ভেরি গুড প্রোডাক্ট। তো আমার যেহেতু দুজন, তাই আমি দুটো পারচেস করেছি। ইচ আমার 750 ফিলস পড়েছে, সরি, ইচ 750 ফিলস, আর টিফিন বক্সটা ইচ 500 ফিলস। তো এটা হয়ে গেল। আরেকটা জিনিস দেখাচ্ছি খুব সুন্দর, সেটা হলো এই বক্সটা। এটাও 3টে সেট ছিল। এটাও বেসিক্যালি ওই অর্গানাইজার বাচ্চাদের জন্যে। আমি দুটো কালার অপশন পেয়েছিলাম, এটা বয়েজদের জন্য ছিল আর গার্লসদের জন্য পিঙ্ক কালারের অপশন ছিল। তো এটা একসাথে 3টে সেট, এটার প্রাইস নিয়েছে 700 ফিলস। যেহেতু আমার বাড়িতে ছেলে আছে তাই আমি এটাই নিলাম, বাট জিনিসটা এত পছন্দ হয়েছে আমার, ছেলেদেরকে একটা বক্স দিয়ে বাকি দুটো বক্স রেখে দিয়েছি। দেখি, একটা বক্সের মধ্যে ওদেরকে কালার রাখতে বলেছি, বাকিগুলোও ইউজ করা যেতে পারে, কিন্তু আমার এত ভালো লেগেছে ভাবছি আমিই করবো ইউজ। তো যাই হোক, এটা 3টা সেট, জিনিসটাও খুব হার্ডি এবং স্ট্রং, খুব ইউজফুল আর দেখতেও সুন্দর। আর এখানে উপরে আবার সেকশন করা আছে, যেন একটার উপরে একটা যদি আমি স্ট্যাক করি মানে পড়ে যাবে না ফট করে স্লিপ কেটে। তো যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে কালার এবং ম্যাটেরিয়াল দুটোই খুব পছন্দ হয়েছে। তো আমার এই কটা জিনিসই ছিল ঘর সংসারের কিছু অর্গানাইজার এবং টুকটাক এসেনশিয়াল। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।